কথায় আছে ফ্রেশ ফ্রম দি মার্কেট, মানে আজকে আমি বাজার থেকে সোজা রান্না অবধি তোমাদের পুরোটা দেখাবো। খুবই এক্সাইটিং হতে চলেছে ব্লগটা আজকে। তো লেটস স্টার্ট। তো আজকে কিন্তু আমি চলে এসেছি মাছের বাজার, আর বর্ষা পড়ে গেছে সবাই জানো। একটা স্যাঁতস্যাঁতে ভাব তো আছে, কিন্তু তার সাথে কিন্তু বর্ষার যে আমেজ সেটা কিন্তু জাস্ট দারুণ। আর বর্ষাকালে ইলিশ মাছ খাবো না তা কি হয়, তাই চলে এসেছি বাজারে। একবারে বাজারে সোজা ইলিশ কিনে কাটাকুটি করে পরিষ্কার করে রান্না করে পুরোটা তোমাদেরকে দেখাবো। আশা করছি ভালো লাগবে আজকে ব্লগটা, পুরোটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিপটামো করো না, আর সাবস্ক্রাইব তো ফ্রি, অবশ্যই করে দিও। ভিডিওর শুরুতে বোধহয় তোমরা লক্ষ্য করেছো যে ডে 1 ব্লগ লেখা, তো সেই কারণটা তোমাদেরকে একটু বলি। তো আজকের এই ভিডিওটা কিন্তু দুটো পার্টে রয়েছে। তো ডে 2ও কিন্তু এই ভিডিওর মধ্যেই আমি দিয়েছি। তার কারণটা হচ্ছে, প্রথম যেদিনকে ইলিশ মাছ কিনতে গেছিলাম সেদিনকে আমি বড় ইলিশ পাইনি, আর গেছি যখন ইলিশ না নিয়ে বাড়ি আসবো সেই জন্যেই আমি ইলিশটা কিনেই ফেলি। সেদিনকার ইলিশটা আমার মোটামুটি ওই 700 গ্রামের ছিল, আর ইচ্ছা ছিল একটু বড় ইলিশ কিনবো, তো সেই জন্য সেটা হয়ে ওঠেনি। তাই প্রথম দিনের যে ব্লগটা আমি শ্যুট করেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন। আর একটু পরে আমি নেক্সট ডে আবার গেছিলাম, সেই ব্লগটাও শেয়ার করব। পুরোটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বাড়ির এই ছোটোখাটো খুঁটিনাটি যে ঘটনাগুলো হয় সেগুলো কিন্তু আমরা একে অপরের সাথে শেয়ার করেই থাকি। ভালোই লাগে একে অপরের সুখ দুঃখ হাসি কান্নার মুহূর্তগুলো ভাগ করে নিতে, কি তাই না? এটা আমাদের এন্ট্রান্স। তো এই জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দের, কারণ আমি অনেক দিন ধরে প্ল্যান করে এই জায়গাটা কিন্তু ডেকোরেট করেছি। আমার প্রথম থেকে ভীষণ ইচ্ছে ছিল যে আমাদের এন্ট্রান্সে একটা বড় আয়না হবে, আর তার সাথে একটা সুন্দর শু ক্যাবিনেট। এই শু ক্যাবিনেটটাই আমি একটা ড্রয়ারে রেখেছি, আর ড্রয়ারের ভিতরটা দেখবেন পার্টিশন করা, আর আমি সব খুঁটিনাটি দরকারি মানে রেগুলার যেগুলো দরকার লাগে আর কি, সেইগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এতে সুবিধা একটা যে হাতের কাছে সব কিছু পাওয়া যায়, আর রোজ রোজ জিনিস হারানোর ভয়টাও কিন্তু আর থাকে না। আমার প্রায় জিনিস এদিক ওদিক হয়ে যেত, এই ধরুন চিরুনিটা এদিক থেকে ওদিক, জিনিসটা এদিক থেকে ওদিক, সেটা কিন্তু আর হয় না। আর এখানে একটা খুব সুন্দর জিনিস, সেটা হলো আমার এই আয়না। এই আয়নাটাতে কিন্তু 3টে ধরনের কালার চেঞ্জ হয়, আর এটা এলইডি আয়না, দেখলে বুঝতেই পারবেন। এটার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আলোর আভা বেরোয়, আর সামনে তো আলো আছেই। তো এটা আমার সবথেকে পছন্দের জিনিস। এই যে আয়নাটা, এটা আমার খুব ইচ্ছা ছিল, তো সেই জন্যে আমার হাজব্যান্ড একদম আমার পছন্দসই একটা আয়না কিন্তু নিয়ে এসেছেন। অনেক গল্প করলাম, চলুন এবার একটু রান্নাটা করা যাক। তো আগের ভিডিওতেও আমি কিন্তু দেখালাম তোমাদের যে আমি মাছগুলোকে আর মাছের মাথার মাছের তেলগুলোকে কিন্তু আলাদা করে রেখেছি। এতে সুবিধা হয়, আমরা কি করি মাছগুলোকে আর মাছের যে তেলগুলো হয় সেগুলোকে আগে ফ্রাই করে নিই, সেই তেলটার মধ্যেই মাছ ভাজি। কিন্তু আমরা সর্ষে মাছ করার সময় কিন্তু মাছগুলোকে কড়া করে ভাজি না, বা কিছু ক্ষেত্রে আমরা মাছ ফ্রাই না করে মাখিয়ে নিয়ে একবারে ডাইরেক্ট রান্না করি।
আমি আবার চলে এসেছি ইলিশ মাছ কিনতে। আগের দিন ভীষণ ইচ্ছা ছিল যে একটু বড় ইলিশ কিনবো, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি। কিন্তু আজকে কিন্তু আমি পেয়েছি। আর আজকে যে ইলিশটা দেখছেন, আমরা দুটো ইলিশ নেব। তো এক একটা ইলিশের ওজন কিন্তু 900 গ্রাম করে। আর ইলিশের যে দাম ইনি যেটা নিচ্ছেন আর কি, সেটা হলো 1000 টাকা কেজি। তো দুটো মিলিয়ে মোটামুটি আমার এই 1800-1900 টাকার মতনই পড়লো। তো মাছগুলো ভীষণ সুন্দর আর একদম ফ্রেশ, এত সুন্দর লাগছে দেখতে। আর মাছের কোয়ালিটি যে ভিডিওতে ভালো লাগছে তা কিন্তু নয়, সামনাসামনিও দেখলাম এত সুন্দর চকচক করছে মাছগুলো, আমারও দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এনার ব্যবহারও ভীষণ ভালো। তো ঝটপট করে মাছগুলো নিয়ে কেটে দেবেন। আর কেটে দেওয়ার পর আমি বাড়ি নিয়ে যাবো, আর বাড়ি নিয়ে গিয়ে তোমাদের সবটাই দেখাবো কি করে রান্না করলাম, কি করে কি হলো। তো চলো পুরোটা দেখাই। এবার যাচ্ছি বাড়ি, আর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো রান্নাটা কিভাবে করছি। আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর কোনো খামতি বা ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তো আমাকে একটু ক্ষমা করে দিও। চলো দেখাই। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের যে মাছের পিসগুলো সেগুলো আগের দিনের থেকে কিন্তু বেশ বড়, কারণ মাছটাও তো একটু বেশি ওজনের, সেই জন্য পিসগুলো আমি একটু মোটাই কাটিয়েছি। আমাদের যাতে 4-5 জন তো মেম্বার, তো ভালোভাবেই হয়ে যাবে। আর আমাদের যেহেতু রান্না করার পদ্ধতিটা একটু আলাদা, তো সেটা তোমরা একটু পরেই ভিডিওতে দেখতে পাবে। যেটা কিনা আমরা মাছটা ফ্রাই করি না, মাছটা কি করি ম্যারিনেট করে রেখে ডাইরেক্টলি আমরা কিন্তু সর্ষের সাথে বানাই। তো এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। হয়তো অনেকেই হয়তো বানিয়ে থাকবে এভাবে, বা অনেকেই হয়তো ভাবো যে ফ্রাই না করে মাছ দিলে হয়তো ভালো লাগবে না, তাই মাছটাকে ফ্রাই করো ওনাকে। তো আমরা ভাবি কি মাছটা ফ্রাই করলে টেস্টটা একটু খারাপ হয়ে যায়, মাছটাও তো একটু ছোট হয়ে যায়, তো সেইটা সেই ক্রিস্পিনেসটা আমরা চাই না। তো আমাদের সেই সফট একদম অরিজিনাল যে মাছটা সেটাই ভালো লাগে। তো তোমরা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো। আর বাড়িতে যারা ইলিশ মাছ বা অন্যান্য সর্ষে পোস্ত দিয়ে বা সর্ষে দিয়ে মাছ রান্না করো তারা তো রেসিপিটা জানোই। আর যদি না জানো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো যে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস আজকে ইউজ করেছি। তাহলে চলো তোমাদের দেখাই।